বাংলাদেশের জামায়াত ইসলামী শার্শা উপজেলা শাখার উদ্যোগে নাভারণ দারুল আমান ট্রাস্টের মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে বিশেষ মতবিনিময় ও আলোচনা সভা। এ সভায় অংশগ্রহণ করেন শার্শা উপজেলার সাবেক ছাত্র শিবির নেতৃবৃন্দ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জামায়াতে শার্শা উপজেলার আমির অধ্যাপক ফারুক হাসান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা সেক্রেটারি মোহাম্মদ জাহাঙ্গীর আলম, যুব বিভাগের সভাপতি আবুল কালাম আজাদ এবং প্রচার সম্পাদক মকবুল আহমেদ সহ আরও অনেক নেতৃবৃন্দ। অনুষ্ঠানে বক্তারা বলেন, সাবেক শিবির নেতৃবৃন্দ হল জামায়াতের ভবিষ্যৎ নেতৃবৃন্দের সম্ভাবনাময় অংশ। তাদেরকে আবারও নতুন করে জামাতের সাংগঠনিক কার্যক্রমে আন্তরিকভাবে সম্পৃক্ত হতে হবে। প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ফারুক হাসান বলেন, শিবির এবং জামায়াত ইসলামী এক এবং অভিন্ন। শিবিরের নেতৃত্বে উঠে আসা জনশক্তি যেমন ত্যাগী এবং দূরদর্শী হয়, শুধু জামায়াত থেকে উঠে আসা নেতৃত্ব ততটা দক্ষ হতে পারে না। ফারুক হাসান আরও বলেন, বর্তমানে জামায়াতের মোট নেতৃত্বের ৮০ থেকে ৯০% ছাত্র শিবির থেকে উঠে আসা। আগামী দিনের নেতৃত্ব তাই সাবেক শিবিরদের এগিয়ে আসতে আহ্বান জানান তিনি। এখন যারা ইসলামী ছাত্র শিবিরের কাজ করেছেন তাদের পক্ষে দাওয়াত দেওয়াটা সহজ। ইসলামী আন্দোলনটা কি, ইসলামী ছাত্র শিবির যতটা বোঝে, একজন সাধারণ মানুষ ইসলামে দাওয়াত ইসলামীতে দাখিল হয়ে গ্রহণ হয়ে ততটা কি বুঝতে পারে এত সহজে বোঝান না। কিন্তু ইসলামী ছাত্র শিবিরের একটা দায়িত্বশীল সাথী এবং সদস্য, সে যতটাকে আন্দোলনটাকে যতটাকে ধারণ করে, এরকম আরেক ভাই যদি জামাত ইসলামী এসে গ্রহণ হয় তাও ওই শিবিরের মতন এরকম ধারণ করতে পারে। এ সময় আলোচকরা আশাবাদ ব্যক্ত করেন, সাবেক শিবির নেতৃত্ব নিজেদের অভিজ্ঞতা ও প্রজ্ঞা দিয়ে জামায়াতকে আরও সুসংগঠিত ও কার্যকর শক্তি হিসেবে গড়ে তুলবেন। বিশেষ অতিথির বক্তব্যে জাহাঙ্গীর আলম বলেন, জামায়াত ইসলামী শুধুমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য কাজ করে যাচ্ছে। তিনি সাবেক শিবির নেতৃবৃন্দকে তাদের মান উন্নয়নের মাধ্যমে আগামী দিনে শার্শা উপজেলায় সংগঠনকে সুসংগঠিত করার আহ্বান জানান। যেখানে আছি, যেভাবে আছি, নিজের মানটাকে উন্নত করি এবং এই শার্শা উপজেলার প্রত্যেকটা পাড়ায়, প্রত্যেকটা মহল্লায় আমরা সংগঠন সম্প্রসারণের জন্য আমার যোগ্যতা, আমার মেধা, আমার আন্তরিকতা দিয়ে আমরা সংগঠনে কাজ করি। আলোচনায় গুরুত্ব আরোপ করা হয় আদর্শ, একতা এবং আত্মত্যাগের মাধ্যমে আগামী দিনের নেতৃত্ব গঠনের উপর। ইসমাইল হোসেন, নিউজ শার্শা।